Welcome viewers, you are watching TubeSense Learning Academy. TubeSense Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আবার তোমাদের লেসন নাম্বার 5 নিয়ে এসেছি, যে আমরা গোল্ডেন 50 টাইপ অফ কোশ্চেন্স করছি, যেটা কোন পরীক্ষাগুলোর জন্য, যেটা অনলি WBPSC, মানে দুটো পরীক্ষা, একটা মিসলেনিয়াস আর একটা পিএসসি ক্লার্কশিপস। দুদিন দিতে পারিনি, একটু ব্যস্ততার দরুন, তো আজকে দিয়ে দিচ্ছি। কালকে 6 আপলোড হয়ে যাবে, 4 দিন পর পর 4টে আপলোড হয়ে যাবে, 10টা ক্লাস আমরা দেবো এবং আমরা আমাদের প্রতিশ্রুতিতে দায়বদ্ধ। আজকের ক্লাসের পর থেকে কাল থেকে না একটু আমরা অ্যাডভান্স লেভেলের করবো, মানে 25টা অঙ্ক আর অ্যাডভান্স লেভেলের দেবো। ঠিক আছে, তো চলো কোশ্চেনগুলো আমি দিচ্ছি, পরপর পর তোমরা সলভ করো। কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম প্রশ্ন, একবারে বেসিক প্রশ্ন। চলো কি বলছে দেখো, বলছে যে এ ম্যান ড্রিউ, মানে কি, সে তুলেছে 590 টাকা ফ্রম এ ব্যাংক, এবং বলেছে হি গট 5 রুপিজ নোট অ্যান্ড 10 রুপিজ নোট। ঠিক আছে, দ্য টোটাল নাম্বার অফ নোট ইজ 70, দ্য নাম্বার অফ 10 রুপিজ নোট। ভালো করে বুঝবে, বলেছে টোটাল নোট 70টা রয়েছে, 5 টাকা 10 টাকা নোট নিয়ে সে মোটামুটি 590 টাকা নিয়েছে। তা আমরা ধরে নিলাম লেট, দেখ অঙ্কটা কি করে করব, লেট আমরা ধরে নিচ্ছি যে 5 টাকার নোট ধরলাম হচ্ছে এক্স, আর 10 টাকার নোট আমরা ধরলাম কত, 70 মাইনাস এক্স ধরতেই পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5x, তার কারণ এক্সট্রা নোট আছে 5 টাকার, কটা এক্সট্রা নোট আছে, তাহলে 5 ইন্টু, তাহলে টোটাল টাকাটা পেলাম। ঠিক একই রকম ভাবে 10 ইন্টু আমরা কত বলতে পারি, 10 ইন্টু 70 মাইনাস এক্স। এই যে টোটাল টাকাটা হলো, এই টোটাল টাকাটাই তো তোমার কত বলেছে বলো দেখি, 590 টাকা, তাই তো? তাহলে এইখান থেকে তুমি দেখো তোমার হচ্ছে আসে কত, 700 মাইনাস 10x, আর এখান থেকে 590, তার মানে এখানে মাইনাস 5x আসে, আর ওখান থেকে 110 আসে, কারণ মাইনাস 700। আমি একবারে ভেঙে করছি, এত ভেঙে করার প্রয়োজন নেই। 110 টাকা, তো তুমি দেখতে পাচ্ছ 5 দুগুণ 10, 5 দুগুণ, তাহলে x এর মান কত, 22। তাহলে তোমাকে ক টাকা চেয়েছে, তোমাকে এখানে বলেছে যে 10 রুপিজ নোট, তাহলে 10 রুপিজ নোটে আমরা কত বলেছি, 70 মাইনাস তুমি 22 বাদ দাও, তাহলে তুমি এখান থেকে পাবে কত, 8, এখানে আসলো 48। দেখো অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে সি নম্বর। কারো কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও। দেখো এই অঙ্কটা কিন্তু একবারে বিসিএস এ পড়া অঙ্ক, কোনো ডাউট থাকলে জানাও, ভালো করে বোঝো। এই অঙ্কটা কিন্তু কয়েনের অঙ্ক না, আমরা কয়েনের অঙ্কের পরের দিন করাবো, তোমরা নিশ্চিত থাকতে পারো। অনেকজন তোমরা আমাকে বলো যে স্যার কয়েনের অঙ্কগুলো করান না, হ্যাঁ করাবো, কয়েনের অঙ্কও করাবো। এটা হচ্ছে অন্য টাইপের কয়েনের কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের WBPSC তে পড়েছে। ঠিক আছে, আশা করি বুঝেছো। চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো দেখো, দেখো আমি এটা মিটিয়ে দিচ্ছি, তোমরা দ্বিতীয় নম্বরটা পড়ো ভালো করে। দেখো কি বলেছে, বলেছে স্পিড অফ এ মোটর বাইক and scooter are in the ratio 7:4. If the motorbike take 4 hours to go 140 km, ঠিক আছে, time taken by the scooter to go 60 km is, ভালো করে বুঝবে, দারুণ প্রশ্ন বলে দিয়েছে। বলেছে এখানে দুটো মানে তোমার যান নিয়ে কথা বলা হচ্ছে, একটা মোটর বাইক আর একটা স্কুটার। ঠিক আছে, এবার এই স্কুটার এবং মোটর বাইকের তাদের বলে দিয়েছে স্পিডের রেশিও 7:4। ইফ দ্য মোটর বাইক টেক 4 hours টু কভার 140 কিমি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা কে যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, তাই না? তার মানে মোটর বাইক এখানে বলেছে কি বলো দেখি, দেখো আমরা প্রত্যেকেই জানি স্পিড ইকুয়ালস টু কি বলো, ডিস্টেন্স বাই টাইম।
তার মানে আমাদের এখানে অলরেডি দিয়ে দিয়েছে 4 আওয়ার লেগেছে কত কিলোমিটার এত, তাহলে তুমি এর স্পিডটা তো বার করতে পারবে, তাহলে 140 টাইম লেগেছে 4। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো 3 দিয়ে কাটে আর 5 দিয়ে কাটে 35, তাই না? এখানে সম্পূর্ণরূপে বলেছে কিমি অ্যান আওয়ার, তাহলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা, ব্যাস আমরা পেলাম। এইবার দেখো তোমাকে অলরেডি এখানে গিভেন যে এদের স্কুটারের রেশিও, মোটর বাইক এবং স্কুটারের রেশিও তোমাকে এখানে কিন্তু দিয়ে দিয়েছে কত বলো দেখি, 7:4। তো তোমাকে 7:4 অলরেডি গিভেন, আর আমরা দেখলাম আমাদের আসলো মোটর বাইকের স্পিড 35, তাহলে 7 সমান সমান 35। তাহলে আমরা যদি বলি 1 সমান সমান কত, 5, তো তাহলে আমরা যদি বলি স্কুটারের তাহলে কত, স্কুটারের হচ্ছে 5 দিয়ে গুণ করো, তাহলে স্কুটারের ভেলোসিটি কত বলো দেখি, 4 × 5 দ্যাট ইজ 20 কিমি অ্যান আওয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার তোমাকে চেয়েছে কি, এইবার তোমাকে চেয়েছে যে স্কুটারটা যদি 60 কিমি যায় টাইম কত লাগবে। তো টাইম সমান সমান আমরা আবার কি লিখতে পারি, ডিস্টেন্স বাই স্পিড লিখতে পারি না, পারি না? তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স 60 আর এখানে 20, তাহলে লিখবে 3 আওয়ার। দেখো অপশন কোনটা, তাহলে অপশন হচ্ছে সি নম্বরটা রাইট। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, ডিফিকাল্ট না, প্রত্যেকটা ইজি প্রশ্ন, বাট একটু বুঝে শুনে করতে হবে। দেখো কারো কোনো ডাউট থাকলে জানাও, কোনো ডিফিকাল্টি নাই অঙ্কের মধ্যে, যদি একটু বুঝতে পারো তাহলেই হবে। আমি বলি আর একবার বলছি, 7:4 এর রেশিও দেওয়া রয়েছে। আমরা প্রথমে মোটর বাইকের স্পিড বের করে নিয়েছি, দেখো 35 বের করে নিয়েছি। তো এখানে অলরেডি 7 = 35 হবে, তো তাহলে 1 = 5, তাহলে সেক্ষেত্রে স্কুটারের যেহেতু 4 স্পিড দেওয়া রয়েছে, 4 × 5 দ্যাট ইজ 20 কিমি। তাহলে 20 কিমিতে সে 60 কিমি ডিস্টেন্স যাবে কত, 3 ঘন্টা লাগবে। অ্যান্সার প্রুভড, এবং আশা করি বোঝা গেছে। চলো দেখা যাবে পরবর্তী আমরা অঙ্কে চলে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পড়ো। দেখো কি বলেছে, একটু ভিডিওটা কি আটকে যাচ্ছে, ভিডিওটা কি একটু আটকে যাচ্ছে নাকি? কারো কোনো ডাউট থাকলে দেখো তো একটু, তো আটকে যাচ্ছে বলছে। হ্যাঁ চলো কি বলেছে, দ্য অ্যাভারেজ মার্কস অফ বয়েজ ইন এ স্কুল is 52 and the girls 42. The average marks of boy and girl combined is 50. Then the percentage of boy in the class. তার মানে বুঝতে পারছো, ভালো করে বুঝো। এখানে বলেছে দুটো সেপারেট লিঙ্গের লোক বলেছে, একটা মহিলা, একটা বালক, একটা বালিকা, তারা রয়েছে, এবং বালকরা কত রয়েছে এবং পার্সেন্টেজ চেয়েছে, আমাদের নাম্বার বলেনি। নাম্বার বললে কিন্তু আমরা দুটো ধরতে পারতাম না, যেহেতু আমাদেরকে নাম্বার বলেনি, আমরা তাহলে দুটো সেপারেট ধরতেই পারি। তাহলে আমরা ধরে নিলাম বয় আছে, আমরা ধরে নিলাম বয় এক্স, বয় এক্স, আর গার্ল আমরা ধরে নিলাম কত বড় দেখি, গার্ল ওয়াই ধরে নিলাম। আচ্ছা এবার তাদের বয়ের অ্যাভারেজ মার্কস কত বলেছে বলো দেখি, বয়ের অ্যাভারেজ মার্কস বলেছে 52, তাহলে টোটাল মার্কস অফ বয়েজ কত বলো দেখি, 52x, এবং বলেছে দ্য অ্যাভারেজ 42, আর হচ্ছে তোমার গার্লসের টোটাল মার্ক কত বলো দেখি, 42x, ব্যাস ওয়াই 42y। আচ্ছা এবার বলছে তাদেরকে যদি এক জায়গায় করা যায় তাহলে তাদের অ্যাভারেজ চলে আসছে আবার উল্টো, কত বলো দেখি, তাদের অ্যাভারেজ চলে আসছে 50। তাহলে আমরা আবার বলতে পারি যে টোটালের ক্ষেত্রে টোটাল গার্লস অ্যান্ড বয়েজ আমরা যদি দুটোকে এক জায়গায় লিখি তাহলে তাদের অ্যাভারেজ আসছে এইটা, তাই না? তাহলে এই দুটো বলছে এটার যোগফলের সঙ্গে এটা ইকুয়াল। তাহলে আমরা যদি 52x + 42y সমান সমান 50x + y করি, তাহলে 52x + 42y সমান সমান 50x + 50y বলতে পারি। তাহলে এখান থেকে 52x - 50x আর 40y - 42y,
তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 8y, তাহলে x বাই y সমান সমান 4/1, 4/1। তাহলে সেক্ষেত্রে এইবার তোমাকে কি বলেছে ভালো করে বোঝো, এখান থেকে আমরা রেশিও পেলাম কত বলো দেখি 4/1, এবার পার্সেন্টেজ চেয়েছে, তার মানে টোটাল কত। আচ্ছা পার্সেন্টেজ চেয়েছে কার বলো তো দেখি, পার্সেন্টেজ চেয়েছে বয়ের, তো বয়ের রেশিও কত আছে 4, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 4, টোটাল রেশিও কত বলো দেখি 5, নিচে 5 বলতে পারি, 100 দিয়ে করতে পার্সেন্টেজ বার করা আমাদের মেন উদ্দেশ্য, তো আমরা বললাম 80%। বোঝা গেছে কিনা বলো, বোঝা গেছে কিনা বলো। দেখো অঙ্ক কিন্তু ডিফিকাল্ট না, এই যে কথাগুলো বলা আছে এই কথাটাতে আমরা একটা রেশিওতে আনলাম, আমরা যেই রেশিওতে নিয়ে চলে এসেছি আমরা সঙ্গে সঙ্গে এটা বলতে পারি যে রেশিও যেই চলে আসলে আমরা সঙ্গে সঙ্গে এটা বলতে পারি, তার কারণ 4 সমান সমান আমরা কি বলতে পারি বয়, 4 যে আমরা বললাম বয়, আর টোটাল কি নিচে হচ্ছে গার্ল আছে 1, তাহলে 4 + 1 দ্যাট ইজ 5, তাহলে 4/5 × 100। এখানে যদি তোমার গার্লের পার্সেন্টেজ বার করতে বলতো কি করতাম 1/5 করতাম, 1/5, তার কারণ গার্লের জন্য 1 আর নিচে টোটালটা বসে, তাহলে আসতে হচ্ছে 20%। একবারে বেসিক অঙ্ক, একটাও ডিফিকাল্ট অঙ্ক নয়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ চলো দেখা যাক, আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। দেখো এবার দেখো নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এ ট্রেন ক্রস এ telegraph post in 9 seconds and a bridge 21 seconds. The length of the bridge is 260 meter. ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। দেন দ্য লেন্থ অফ দিস ট্রেন ইজ কত। দেখো এই অঙ্কটা জানার আগে তোমাকে 2-3টে তথ্য খুব ভালো করে জানতে হবে। যখন কোনো ট্রেন একটা ব্যক্তিকে পাস করছে, একটা দণ্ডকে পাস করছে, তখন সে নিজের দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। এবার যখন কোনো ট্রেন একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু প্ল্যাটফর্মের দূরত্ব, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনটির দৈর্ঘ্য মোট যোগফল কিন্তু অতিক্রম করছে। সে যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, সে তার দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য মোট অতিক্রম করছে। আর যখন সে কোনো তোমার অপর কোনো ট্রেনকেও তোমার হচ্ছে পাস করছে, সে এই তার নিজের যোগফল এবং যে ট্রেনকে পাস করলো তার যোগফলের কিন্তু কি বলো দেখি দূরত্ব অতিক্রম করছে। এই 3টে কনসেপ্ট যদি আগে ভালো করে বোঝো, এবং আশা করি তো তোমরা ভালো করে বুঝবে, কারণ খুব স্বাভাবিক ব্যাপার। এখানে বলেছে লেন্থ অফ দিস ট্রেন, তো লেন্থ অফ দিস ট্রেন আমরা কি করব, তাহলে লিখে নাও যে লেন্থ, আমরা ধরে নিলাম লেন্থ x। তাহলে সে যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে, সে নিজেকে অতিক্রম করেছে, অতিক্রম করতে সময় হয়েছে x/9, ঠিক আছে। এইবার বলছে সে যখন ব্রিজ অতিক্রম করেছে অর্থাৎ 260 মিটার, তাহলে দেখো আমি তার দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য কি করলাম অ্যাড করলাম, এবং এই যে অ্যাড সেটা সময় লেগেছে 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ড, 9x + 269, এখান থেকে এটা বাদ দিলে আসে 12x, এখান থেকে 260 × 9, x = 260 × 9 বাই কত 12। তাহলে এখান থেকে 3, এখান থেকে 4, এখান থেকে 4 × 6 = 24, 4 × 5 = 20, অর্থাৎ 195। তার মানে ডি নম্বর তোমাদের অ্যান্সার। ভালো করে দেখো এই অঙ্কটা, দেখে বোঝার চেষ্টা করো, এই অঙ্কগুলো কিন্তু এই রকম ভাবে সলভ হবে, এবং এই অঙ্কগুলো তোমরা আমার যেটুকু মনে হয় এগুলো অঙ্ক তোমরা অলরেডি সলভ করেছো এবং তোমরা জানো এই অঙ্কগুলো এরকম ভাবেই আসে, এবং বারবার পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো WBPSC সিলেক্ট করে থাকে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, দারুণ প্রশ্ন। দেখো কি বলেছে, দাঁড়াও, দেখো বলেছে দেয়ার ইজ এ রিবেট অফ 15% if the electric bill are paid in due in time. A man enjoyed rebate 54 by paying the bills. What was the electric bills? দারুণ প্রশ্ন, কিছু নেই প্রশ্নের মধ্যে, সহজ সাবলীল প্রশ্ন। বলেছে 15% রিবেট দেওয়া হয়েছে। দেখো না
যে যখন তুমি টাইমে বিল দিয়ে দেবে, 3 মাসের বিল একবারে দিয়ে দেবে, দেখবে 50-60 টাকা কম থাকে। ঠিক একই রকম তার উপরে ভিত্তি করে দিয়েছে, বলছে 15% রিবেট দেওয়া হয়েছে, 15% রিবেট দেওয়া হয়েছে, তাই জন্য সে 54 টাকা কি বলো দেখি কম দিয়েছে। তার মানেটা কি? তার মানে 15%টাই তো 54 টাকা। তাহলে 1% আমরা কত বলতে পারি বলো দেখি? 1% বলতে 54 বাই কত বলো দেখি? 15 বলতে পারি, তাই না? তাহলে 3 1 কে 3, 3 8 24, 3 5 15। তাহলে 1% বলতে কত বলো দেখি? 8/15। তাহলে 100% বলতে কত? 18/5 ইন্টু 100। তাহলে কেটে গেল 20, অর্থাৎ 360 টাকা। ব্যাস, ক্লিয়ার? তাহলে তুমি বলো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে কি বলো দেখি? সি নম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেন ভুল না হয়। তাহলে তুমি দেখো একটার সঙ্গে একটা কিভাবে রিলেটেড, জাস্ট 1 লাইনের অঙ্ক, এই অঙ্ক দেওয়া ঠিক না। এর থেকে একটু স্ট্রং অঙ্ক কিন্তু এর পরের দিন থেকে আমরা দেবো, ঠিক আছে, যাতে একটু ভালো লাগে করতে, কারণ প্রশ্নের মধ্যে যত আসবে তত ভালো লাগে। চলো আমরা এর পরের দিন থেকে একটু ডিফিকাল্ট অঙ্ক দেবো। আমি আমাদের আশ্বস্ত করেছিলাম যে প্রথম 5টা ক্লাস আমরা এমন ক্লাস দেবো যেগুলো একবারে ধরো সহজ সহজ কোশ্চেনের। এর পরের দিন থেকে আমরা 5টা ক্লাস দেবো একটু ডিফিকাল্ট, একটু সময় সাপেক্ষ, দেখবা 20-22 মিনিট টাইম লাগবে এক একটা ক্লাসে। ঠিক আছে, চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো।